বন্ধুরা, তো বঙ্গললনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সিকিম ট্যুরের এটা সেকেন্ড ব্লগ ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমি তোমাকে দেখিয়েছিলাম আমরা কিভাবে মানখিমে পৌঁছেছিলাম। তো এইটা আমরা মানখিমে পৌঁছে যাওয়ার পরের দিন সকালবেলাটা একদম ভোর 5টার সময়, তখন কেউ ওঠেনি, আমি একাই উঠেছিলাম এবং উঠে বারান্দার করিডোরে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, বসেছিলাম। তো উঠেই দেখি এখানে যিনি কুকুরটা মানে পাহাড়ি কুকুর যে নিচে থাকে, তো সে দেখি বারান্দায় চুপ করে বসে আছে। তারপরে আমি ওখানে খানিকক্ষণ বসে রইলাম, মানে গায়ে চাদর জড়িয়ে, কারণ প্রচণ্ড ঠান্ডা আর এতটা টপে, আর বাইরের সৌন্দর্যটা অসাধারণ লাগছিল। তার কিছুক্ষণ পরেই 5:30টার দিকে বিশ্ব উঠে এসেছে, সে আবার ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিয়ে চলে এসেছে। তো বারান্দায় দুজনে মিলে বসেই ওখানে খানিকক্ষণ গল্প করছিলাম। আর এইরকম জায়গায় না, মানে বেশি কথা বলতে যেন ভালো লাগে না, মনে হয় যেন চুপ করে বাইরের পরিবেশটা, বাইরের সৌন্দর্যটা অনুভব করি, ভালো লাগে চুপ করে একটু বসে থাকতে। তো আমরা ভেবেছিলাম সকালবেলা উঠে আমরা আমব্রেলা ভিউ পয়েন্টের দিকে যাব, ওখান থেকে আমরা সানরাইজটা দেখব। তো আমব্রেলা ভিউ পয়েন্টে আর যেতে হয়নি, তার কারণ হচ্ছে আমাদের হোমস্টেটা এতটা উঁচুতে ছিল, আর আমব্রেলা ভিউ পয়েন্টে যেতে হলে তোমাকে আবার ওইখান থেকে সাইডে সরু সিঁড়ি মতন করা আছে, সেখান দিয়ে নেমে আবার অনেকটা যেতে হয়, রাস্তাটা খুব একটা ভালোও নয়। তো আমরা দুজনে মিলে বারান্দার ওই সোফাতে বসে বসেই সানরাইজ দেখলাম। সে এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি, বলে বোঝানো যাবে না। তোমরা যদি কখনো মানখিমে যাও তো অবশ্যই এটা দেখো, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তারপরে আমরা দুজন চলে গেলাম, যেহেতু ফার্স্টেই সবার আগে আমরা উঠেছিলাম, আমরা আগে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। কিছুটা লাগেজ যেগুলো বাইরে বার করেছিলাম সেগুলো আবার ট্রলিতে ঢোকালাম, ঢুকিয়ে ছেলেকে তুললাম, তুলে ওকে রেডি করালাম। আর নিচে থেকে তখন চা দিয়ে গেছিল, কারণ আমাদের আবার 8:30 9টার মধ্যে বেরোনো ছিল। আর বাঙালির টাইম মানেই তো জানো, 8:30 বললে তো 8:30 হবে না, সেটা গিয়ে দাঁড়াবে তোমার 9:30 10টার দিকে। তো সেটাই হলো। আর আমাদের দাদা একটু তাড়াহুড়ো করছিল, তার কারণ হচ্ছে আমাদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেখানে একদমই আমরা পারমিশনটা পাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড ওয়েদার ওখানে খারাপ, আর প্রচণ্ড মানে রাস্তা খারাপ, সাথে বৃষ্টিও চলছে। তো যাই হোক, এই মানখিম থেকে ওই দিকে যাওয়ার পথে আমাদেরকে কিন্তু জুলুকে স্টে করতেই হবে। যারা যারা গেছো এই ট্যুরটাতে অবশ্যই জানো। তো সেখানেও যাওয়ার জন্য দাদা একটু তাড়াই দিচ্ছিল। তারপরে আমরা সকলে আরও যারা ছিল তারা সব উঠে রেডি হয়ে আমরা চা খেয়ে নিচে চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল লুচি আর ডাল, আলু দিয়ে একটা মানে ছোলার ডালের মতনই দিয়েছিল। তো সেটা আমরা খেলাম সবাই মিলে ব্রেকফাস্ট করে। তো আমি আবার একটু চলে গেছিলাম রান্নাঘরে ওদের ঢু মারতে। তো সেখানে গিয়ে দেখি বেশ কড়াইতে সব একসাথে অনেকগুলো লুচি ভাজা হচ্ছে, রান্নাবান্না হচ্ছে। তো ওদের সাথে একটু কথা বললাম, ছবি টবি তুললাম, একটু রান্নাঘরের সেই রান্নারে একটু ভিডিও তুললাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। তারপরে চলে এসেছিলাম ওপরে, কারণ অনেকেই তো তখনও রেডি হয়নি, আমাদের কাজ আগে হয়ে গেছিল। তো আমি একটু পুরো হোমস্টেটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম আমাদের হোমস্টেটা কিরকম, মানে কতটা ওপরে ছিল, কতটা কি ভেতরে কি রয়েছে না রয়েছে সবটা দেখালাম তোমাদেরকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে ওখান থেকে আমরা নেমে যে যার গাড়িতে বেরিয়ে গেছিলাম, রওনা দিয়েছিলাম। আর আমি ছেলে একটা গাড়িতে ছিলাম আর বিশ্ব আবার অন্য গাড়িতে ছিল। এই একটা প্রবলেম হয়েছে যে এই ট্যুরে আমরা 3 জন একসাথে থাকতে পারিনি একই গাড়িতে। আর ছবি তোলার ক্ষেত্রেও খুব প্রবলেম হচ্ছিল, কারণ কখনো আমাদের গাড়িটা আগে, কখনো ওদের গাড়িটা অনেকটা পিছনে। তো টাইমের একটা ডিফারেন্স হচ্ছিল, তাও আমরা মানিয়ে নিয়েছি, অ্যাডজাস্ট করে নিয়েছি। ঘুরতে গেলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো তারপরে ওখান থেকে আমরা নামলাম, নেমে যখন নিচের দিকে আসছি তো ওখানে একটা বৌদ্ধ মনেস্ট্রি পড়েছিল। আমরা যেদিন মানখিমে পৌঁছচ্ছিলাম সেদিন বৌদ্ধ মনেস্ট্রিটা দেখেছিলাম, কিন্তু ওই দিন আমরা এতটা টায়ার্ড ছিলাম আর বিকেল হয়ে গেছিলো, তো আমরা সেই মনেস্ট্রিটাতে যাইনি। তো এই দিন নামার পথে আমরা সবাই মিলে আবার একটু মনেস্ট্রিটাতে গেলাম, ওখানে গিয়ে ছবি টবি তুললাম, একটু ঘুরলাম। কিন্তু কপাল খারাপ যে মনেস্ট্রিটা বন্ধ ছিল, ভেতরে গিয়ে আমরা আর দর্শন করতে পারিনি। তো এমনি ঘুরে আবার যে যার মতন গাড়িতে উঠে বসলাম, বসে আবার নিচের দিকে যাত্রা শুরু। তো সেখানে যাওয়ার পথে একটা লেক পড়ে, এই লেকটা আমাদের হোমস্টের ওখান থেকেও অনেক উঁচু থেকে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লেকটা। তোমরা যারা যারা গেছো এই ট্যুরটাতে আশা করি সকলে এটা জানো। তো আমরা সেই লেকে গেছিলাম, গিয়ে ওখানে ঘুরলাম,
আর লেকের পাশে এত সুন্দর মানে একটা জঙ্গল রয়েছে, ওইটার পাশ থেকে যেতে, আর পাশের লেকে কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে, অনেকে বোটিং করছিল, তারপরে অনেকে যে তারের মধ্যে থেকে এটা চড়ে ওটাও চলছিল, আমি নামটা ভুলে যাচ্ছি। তো আমাদের যারা যারা আরও ছিল তারা অনেকে করেছে, বিশ্ব করেছে, ছেলে করেছে, আমি ভিডিও করছিলাম। আমি ভয়ে ওটা করিনি, আমার একটু রিস্ক লাগে, ভয় লাগে। তো এবারে লেকের পাশ থেকে আমি অনেকটাই পিছিয়ে পড়েছিলাম, কারণ অনেক ছবি তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো লেকের পাশ থেকে যখন আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছিলাম, তখন টোটালি আমি একা, আর পাশে ওরকম জঙ্গল। এক সময় মনে হচ্ছিল অনেকটা রাজ বইয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, মনে হলো যেন আমি এখানে একা, এই না জঙ্গল থেকে বেরিয়ে কেউ আমার কানে এসে সেই রাজ বইটা যেরকম বলেছিল সঞ্জনা, সেরকম যদি কেউ বলে কানের কাছে এসে যে সুমিতা, ব্যাস আমি তো ওখানেই শেষ, হার্ট ফেল। তো এই কথা এত কিছু চিন্তা ভাবনা করে ওদিকে তারপর দেখছি সামনে থেকে বিশ্বও খুব হাঁক পাচ্ছে। তো আমি আর কোনো কথা না বলে মোবাইলটা অফ করে দৌড় দিয়েছিলাম, তাড়াতাড়ি করে পা চালিয়ে সামনের দিকে চলে গেছিলাম। তো ওখানে সবার এইসব কারিগরি কমপ্লিট হওয়ার পরে আমরা আবার যাওয়ার পথে ওখানে একটা দোকান ছিল, তো ওখানে বসে আবার একটু চা টা খেয়ে তারপরে রওনা দিলাম আমরা জুলুকের দিকে। তো জুলুকে যাওয়ার পথে আবার একটা জায়গায় দাঁড়াতে হয়েছিল ওই পারমিশনের জন্য। তো এর পরের ব্লগ ভিডিওতে তোমাদের সাথে জুলুকে পৌঁছলাম কিভাবে, জুলুকে গিয়ে কি ওখানকার পরিস্থিতি ফেস করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুটাই, পরের নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সকলের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখানে বিস্কুট দিলে কাজে দিত আছে কটা বিস্কুট তোমরা নিয়ে নিয়েছো আয় 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 কি সুন্দর কালার দে এখানে তো বিউটিফুল লাগবে অনেক হয়ে গেছে বাবা ঘুম পচা যাবে না বলছো টুকানি বিস্কুট पैर उठाओ पैर उठाओ पैर उठाओ গানের জন্য 100 টাকা করে দিতে হবে হ্যাঁ তুমি নিশ্চয়